হযরত ঈসা ইবনে মারইয়াম আল মাসীহ আলাইহিস সালাম তাদের আগমনে 50 বছর ব্যাপী যে ইসলামী বিশ্ব জয় এবং শাসন সামনে আসছে তার শুভ বার্তা কোরআন এবং সুন্নাহয় আমরা দেখতে পাচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল খিলাফাতু বাদি 30 সানা। মুসনাদে ইমাম আহমদ সংকলিত এই হাদিসটি, সহিহ হাদিসটিতে রয়েছে, আমার পরে খেলাফত থাকবে 30 বছর। নবীজি যেভাবে চালিয়েছেন উম্মাহকে, ঠিক সেইভাবে 30 বছর চলবে, সেটাই হয়েছে। হযরত আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু, আলী কাররামাল্লাহু ওয়াজহা, তোরা 4 জনে মিলে 30 বছর সমাপ্ত করেছেন। তারপর হয়েছে মুলকান ওয়া রাহমাহ, রাজত্ব, তবে সেই রাজত্বেও রহমত ছিল। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যেই রাজত্ব করেছিলেন সেখানে রহমত ছিল। সুম্মা ইয়াকুনু মুলকান আদুদান, তারপর যে রাজত্ব 1200 বছর, সামথিং 1200 বছর বনি উমাইয়ার মুসলিম উম্মাহকে শাসনের দিন থেকে 1924 সালে তুরস্কের উসমানী খেলাফতের পতন পর্যন্ত 1200 বছরের বেশি। মুলকান আদুদান, এমন রাজত্ব, যে রাজত্ব যেই পেয়েছে দাঁত দিয়ে কামড়ে আঁকড়ে ধরেছে, ছাড়তে চায়নি। 1200 বছর গেছে। 1924 সাল থেকে আজকে 2019 সাল, চন্দ্রবর্ষে প্রায় 100 বছর। কারনুস শাইতান, শয়তানের শতাব্দী। 1924 সাল থেকে কোরআনে কারীম, কামাল আতাতুর্ক রাষ্ট্রীয় সংবিধান থেকে বিদায় করে দেওয়ার পরে মানব রচিত বিধানে আল্লাহর দুনিয়াকে শাসন করার, শয়তান রচিত বিধানে শাসন করার যে সিস্টেম, এটাকে এক হাদিসে বলা হয়েছে কর্নুস শাইতান। রাসুল কুফরে নাহওয়াল মাশরিক হাইসু ইয়াতলাউ কর্নুস শাইতান, কুফরির মাথা পূর্ব দিকে, মদিনা থেকে পূর্ব দিকে হলো ইরাক, তুরস্ক, এই অঞ্চলটা কুফরির মাথা পূর্ব দিকে, যেখানে শয়তানের শতাব্দী আরম্ভ হবে। তো শয়তানের শতাব্দী শেষে আবার রহমানের শতাব্দী আসবে ইনশাআল্লাহ। এটাকে বলা হয়েছে সুম্মা ইয়াকুনু মুলকান জাবারিয়া, জবরদস্তিমূলক, আল্লাহর মুমিন মুসলিম বান্দাদেরকে শাসন করার শতাব্দী। জবরদস্তি, তারা চাইবে না কিন্তু জোর করে জগদ্দল পাথরের মতো চেপে বসবে, 1 শতাব্দী পার হবে। 1924 সাল থেকে 2019 কত বছর হলো? 95 নাকি? কিন্তু বর্ষ থেকে চান্দ্র বর্ষ 3 বছর বেশি হয়। ইংরেজি মাসের হিসাবে 100 বছর হলে চান্দ্র এবং আরবি মাসের হিসাবে 103 বছর হয়ে যায়। তাহলে 95 সাথে আরো 3 যোগ করেন,
98। তাহলে শয়তানের শতাব্দী পার হতে শেষ হতে আর কয় বছর? ইনশাআল্লাহ। এই বিশাল সুসংবাদ গোটা মুসলিম উম্মার জন্য। এখন মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়ার সময়, কোন দলাদলির সময় নাই। পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত সমস্ত মুসলিম এক আল্লাহর বান্দা, এক রাসূলের উম্মাহ। সবার উপরে ফরজ, ফরজে আইন, ফরজে কিফায়া না, ফরজে আইন, প্রত্যেকের উপরে ফরজ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে যাওয়া, সবাই এক। প্রিয় ভাইয়েরা, বিভীষিকাময় যুগ কেন বলছি? সুসংবাদের যুগ তো বললাম, এমন সুসংবাদের যুগ, এমন খেলাফত আসবে ইয়ারদা আনহু সাকিনুস সামাই ওয়া সাকিনুল আরদ, আসমানের অধিবাসী জমিনের ওই খেলাফতের উপরে সন্তুষ্ট হয়ে যাবে। সাকিনুল আরদ, পৃথিবীর অধিবাসীরা সবাই ওই খেলাফতের উপরে সন্তুষ্ট হয়ে যাবে। ওয়াত তায়রু ফিল জাওয়ে, আকাশের উড্ডীয়মান